সায়েন্সের স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য রসায়নের যে দ্বিতীয় অধ্যায়টি রয়েছে পদার্থের অবস্থা, এই দ্বিতীয় অধ্যায়ের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে জ্ঞানমূলক যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে কথা বলবো। তো এখানে যে জ্ঞানমূলক প্রশ্নগুলো লেখা হয়েছে টোটাল এখানে আছে আপনার 12টি। এই 12টি প্রশ্ন মধ্যে আপনার 100% 2026 সালে যারা এসএসসি পরীক্ষার্থী আছেন 100% এই 12টি জ্ঞানমূলকের মধ্যে এই পদার্থের অবস্থা যে অধ্যায়টি আছে এই অধ্যায়ের যে 12টি জ্ঞানমূলক দেওয়া হয়েছে এই 12টি জ্ঞানমূলক থেকেই মূলত সৃজনশীলের ক নাম্বার 100% আসবে। তো এখানে যে প্রথম যে অঙ্ক যে প্রশ্নটি লেখা হয়েছে সেটাতে বলা হয়েছে আণবিক শক্তি কাকে বলে। দ্বিতীয় যে প্রশ্নটি লেখা হয়েছে কণার গতিতত্ত্ব কাকে বলে, এবং বিশেষ করে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। তৃতীয় প্রশ্নটি লেখা হয়েছে ব্যাপন কাকে বলে। তো ব্যাপন কাকে বলে এই প্রশ্নটাও কিন্তু এই 12টি জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে সব থেকে আপনার বেশি গুরুত্বপূর্ণ। চতুর্থ যে প্রশ্নটি লেখা হয়েছে সেখানে বলা হয়েছে যে নিঃসরণ কাকে বলে, এবং এই যে নিঃসরণ কাকে বলে এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 5 নাম্বার প্রশ্নটি হচ্ছে আপনার গলন কাকে বলে। 6 নাম্বার প্রশ্নটি হচ্ছে স্ফুটন কাকে বলে। 7 নাম্বার প্রশ্নটি স্ফুটনাঙ্ক কাকে বলে, এবং 8 নাম্বার প্রশ্নটি গলনাঙ্ক কাকে বলে। তো এখানে টোটাল যে 8টি আছে এবং এই পাশে আছে হচ্ছে আপনার 12টি। তো এই পাশে যে টোটাল 8টি প্রশ্ন আছে এই 8টি প্রশ্নের মধ্যে 3টি প্রশ্ন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আপনার কণার গতিতত্ত্ব, ব্যাপন আর নিঃসরণ। এই 3টা প্রশ্ন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে 9 নাম্বার যে প্রশ্নটি লেখা হয়েছে সেটা হচ্ছে আপনার বাষ্পীভবন কাকে বলে। 10 নাম্বার প্রশ্নটি হচ্ছে পাতন কাকে বলে, মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট প্রশ্ন। 11 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে যে ঊর্ধ্বপাতন কাকে বলে, এটাও সব থেকে গুরুত্বপূর্ণ একটি জ্ঞানমূলক প্রশ্ন। এবং 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ঘনীভবন কাকে বলে। এই যে টোটাল যে 12টি যে জ্ঞানমূলক রয়েছে 100% এসএসসি পরীক্ষাতে 100% এই 12টি প্রশ্নের মধ্যে থেকে আপনার জ্ঞানমূলক কমন পাবেন, শিওর, এটি নিশ্চিত। আর এই 12টি প্রশ্নের মধ্যে টোটাল হচ্ছে আপনার 5টা প্রশ্ন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে এই পাশে যে 3টা 3 স্টার দেওয়া আছে এবং এই পাশে যে 2টা যে 3 স্টার দেওয়া আছে, এই 5টি জ্ঞানমূলক সব থেকে আপনার বেশি গুরুত্বপূর্ণ। তবে যদি আপনি এই 12টি যদি জ্ঞানমূলক পড়তে পারেন তবে আপনার পরীক্ষায় এই সৃজনশীলের ক নাম্বার কমন পাওয়ার 100% নিশ্চয়তা রয়েছে। তো এবং এই 12টি প্রশ্ন যারা 26 সালের এসএসসি পরীক্ষার্থী যারা আছেন সায়েন্সে, এই এই 12টি প্রশ্ন আপনারা একটু গুরুত্ব সহকারে পড়বেন এবং এর ভেতরেই আসবে। কেন? এই 12টি প্রশ্ন বিগত 10 বছরে এই 12টি প্রশ্ন সব থেকে বেশিবার আসছে। বিগত 10 বছর এসএসসি পরীক্ষাতে এই দ্বিতীয় অধ্যায়ের এই 12টি জ্ঞানমূলক সব থেকে বেশি আসছে। এই জন্য একটু গুরুত্ব দিয়ে পড়বেন।